ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলমকে মুক্ত করতে চলছে জোর কূটনৈতিক প্রচেষ্টা। গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার অভিযানে অংশ নেওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী তাকে আটক করে। শহীদুল আলম ছিলেন সেই সাহসী কণ্ঠ, যিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন গাজার মানুষের প্রতি চলমান অবিচার। তার সেই ন্যায়সঙ্গত উদ্যোগ আজ তাকে বন্দিত্বে ফেলেছে। বাংলাদেশ সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। আঙ্কারায় নিযুক্ত রাষ্ট্রদূত আমানুল হক জানিয়েছেন, তুরস্ক, মিশর ও জর্ডানের সহায়তায় সক্রিয় উদ্যোগ চলছে। বিশেষ করে তুরস্কের ভূমিকায় আশার আলো দেখা যাচ্ছে। তুর্কি কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে, আজই শহীদুল আলমকে বিশেষ বিমানে করে আঙ্কারায় নেওয়া হতে পারে, যদিও নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ 1000 ম্যান্ডলিনস টু গাজার 8টি নৌযানও এই যাত্রায় অংশ নিয়েছিল। মোট 9টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। শহীদুল আলম শুধু একজন আলোকচিত্রীই নন, তিনি সত্যের আলোকবাহক। তার আটক আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনেরই একটি দৃষ্টান্ত। এই ধরনের ঘটনার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলাই এখন সময়ের দাবি।